মর্নিং সবাইকে। আজকে আমরা আমাদের বার্থডে সেলিব্রেশন করতে এসেছি এখানে। তো তোমরা দেখো বন্ধুরা পরিবেশটা। আমাদের এখানে একটা গাছ বসানো হবে, এখানটায় আমাদের একটা গাছ বসানো হচ্ছে, বৃক্ষরোপণ হচ্ছে। তো বৃক্ষরোপণটা আমাদের রতনদার জন্মদিন সৌজন্যে বৃক্ষরোপণ যিনি মাটি খুঁড়ছেন এনারই বার্থডে। ঠিক আছে, আমাদের সবার প্রিয় রতনদা আমাদের অলোক দাঁড়িয়ে আছে, না গাছটা আমরা একটা গাছ লাগাচ্ছি এনেছেন, কারণ হচ্ছে গিয়ে আমাদের রতনদার জন্মদিন। উদ্যোক্তা হচ্ছেন আমাদের। এখন তো জানেনই সবাইকেই গাছ লাগানো উচিত, কারণ পরিবেশ যে হারে দূষিত হয়ে যাচ্ছে, গাছ সব কাটা পড়ছে। তা একটা বট গাছ লাগিয়ে অমরপুরি ব্রিজে এখানে একটা বট গাছ লাগিয়ে এই যে উদ্যোক্তা হচ্ছেন মেন উদ্যোক্তা রশিদ খান মন্ডল। আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে রশিদদা। মেন উদ্যোক্তা রশিদ মন্ডল। আমাদের সকলের প্রিয় আমি একটা কথাই সবাইকে বলবো, প্রতিটা মানুষই যেন একটা করে গাছ লাগান, কারণ গাছই হচ্ছে কি জীবন। পরিবেশকে ভালো রাখার পক্ষে গাছ লাগানো উচিত, রক্ষা করার জন্য। আমাদের সকলের প্রিয় দাদা রতন আজ করিল 70-এ পদার্পণ। সেই উপলক্ষে আজ আমরা এই বেহুলা নদীর মুক্ত আকাশে শান্ত বাতাসে একটি বৃক্ষরোপণ আমাদের রশিদ খান মণ্ডলের প্রচেষ্টায়, অলোক খায়ের সহযোগিতায় এবং যার জন্মদিন তার সৌজন্যে এবং তার পূর্ণ প্রচেষ্টায় গাছটি বৃক্ষরোপণ করা তার দীর্ঘ জীবনের কামনায়। সেটা বলুন, এই যে দীর্ঘ এবং সুস্থ জীবনের কামনায়। আমরা গাছটা বোতল আছে জল দিতে হবে একটু। জল এনেছে সত্যি রশিদদা। না হোক 100 বছর হোক, একটা সুন্দর চলে যাক। এই গাছটি আমরা লাগাবো, রোপণ করব। কি লাগাবো? এখন মাটি খোঁড়ার কাজ সম্পূর্ণ। এইদিকে করো, যে লাগাচ্ছে এদিকে। আমাদের সব যারা যারা কি করছে তাদের ফটো। মাটিটা খুঁড়ছে, এইখানে ভালো তুলতে পারবি, পাশে দেখা যাবে। এই বিশুজি রাস্তা লাগানো থাকতো। ডাক্তারের ছবি দিচ্ছে এখানে সেখানে ভিডিও করতে এই ছবিটাই না, ভিডিওই তো এখন হবে। হ্যাঁ এবার ধরো, ফোকাসটা ধরো, গাছটা যখন বপন করবে একটা কিছু নিয়ে এলে ভালো হতো। ভালো শেষ নেই। ঠিক এটি হবে, চলো। না এটা বড় গাছ অমর, ও লাগিয়ে দিয়ে যাবে। একটু গর্ত না আসল মাটি সেন্টার থাকলে হবে না। সকালে তুলবে। হ্যাঁ সকালের পরিবেশটা দেখো বন্ধুরা, সুন্দর পরিবেশ। আরে বট গাছ অমর, লাগিয়ে দিয়ে হয়ে যাবে। সাথে দিন কিছু ইয়ে আছে মাটি তুলে এখানে চোচড়া 70-এ পদার্পণ, এবার হবে বৃক্ষরোপণ। বাহ 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 বাহ, একবার হাতের তালি হবে, রোপণ হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে জনাব রশিদদার উদ্যোগে আজকে যা জন্মদিন, সেই তার হাত দিয়ে বৃক্ষরোপণ করছে আমরা। এই যে জন্মদিন আছে, শুভ উদ্যোগ, শুভ পরিবেশের উদ্যোগ, শুভ তার জন্মদিন সবাই শুভ জানিয়ে এই কাজটা আমরা বৃক্ষরোপণ করছি। এই যে দেখো, এটা আমার হাত, এটা আমাদের রতন বাবুর হাত, এটা ক্যামেরাটা উপর থেকে, এটা আমাদের ডাক্তার বাবুর হাত, এটা আমাদের অলোকদার হাত, এটা সবাই মাটি আছে। আরে মাটি নিয়ে আসবো নাকি? বট গাছ অমর না,
ওম জলায় নমঃ, ওম জলায় নমঃ। অরবিন্দ জল জল জলদি। ওং পানিয়ায় নমঃ। আবার এটা করো। ওং গঙ্গা যমুনা সরস্বতী পানি জল ওয়াটারে। এই মাটিগুলো দিয়ে দেন, মাটি যতটা দেবেন ভালো থাকবে। মাটিগুলো একটু মাটিগুলো যত মাটি দেবে তত ভালো হবে। কিন্তু এই যে চোর কাটাতে আমরা চাইবো প্রতিটা মানুষ যেন এরকম বৃক্ষরোপণ করে। ডাক্তার কিন্তু নিজেই করে না। দেখো বাহ, একটি গাছ একটি প্রাণ, সবাই যেন স্মরণীয় জন্মদিন। গাছ যেন কেউ না কাটে, মাটি আনতে গেছি। পরিবেশ রক্ষার্থে শ্রদ্ধেয় রতনদার দীর্ঘায়ু কামনায় তার প্রচেষ্টা ওম জলায় নমঃ। জন্য আমাদের মর্নিং ওয়াকের টিমের চেষ্টায় মাটি এ তো খাটি হ্যাঁ। বৃক্ষরোপণ যেন আমরা আরো তো করতে ঢুকিয়ে পারি। নিও দেখি। যাক। আর জল নেই কিন্তু, জল নেই। জল নেই, হাত দিতে পারবে না। চোর কাটা আমাদের চেপে ধরেছে। ডাক্তারের কপালে যে শনি আছে, কেন বৌদি কি বলবে দেখবেন বাড়ি যা বলবে সকালবেলা কোথায় গেছিলেন। এই যে বসে গাছটা ধরুন তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে, করেছি সবাই। চোর কাটা তবু তো একটা ভালো উদ্যোগে হলো। দেখো বন্ধুরা, বাহ, এই দৃশ্যটা দেখো, নিচে জল, এটা একটা ব্রিজ, সুন্দর পরিবেশ। আর দুটো হাতে রাখো, হাতে রাখো, হাতে দিন, হাত দিয়ে করে হাতে দিন। ঠিক আছে, বেহুলা নদী এটা। স্টেপ বাই স্টেপ। হ্যাঁ দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 তুলে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রতন দা, হ্যাপি বার্থডে টু ইউ। দূরে দূরে যাও। আমি তো ধরলাম, ঠিক আছে হচ্ছে হ্যাঁ, হ্যাপি বার্থডে। বলুন একটা ছবি নিয়ে নি, দাঁড়াও, একটা ছবি নিয়ে নি, একটা ছবি নিয়ে নি, একটা ছবি। হ্যাঁ প্রিয় সতীর্থ, শ্রী রতন ভৌমিকের শুভ জন্মদিনে শুভেচ্ছা পত্র, হৈমান্তিক শুভেচ্ছা। রোজ সকালে সময় করে আসেন দাদা রতন, স্টেশনেতে হাঁটেন তিনি নিজের মতন। হাঁটার মাঝে দেখা হয় যখন তখন, সদা হাস্যময় দাদার রাঙা বদন। শরীরের প্রতি নেন নিখুঁত যতন, ধ্যান দিয়ে দীর্ঘক্ষণ করেন যোগাসন। দাদা, আজ আপনার শুভ জন্মদিন, আনন্দে কাটুক আজকে সারাদিন। পরিবার পরিজন নিয়ে সুখে থাকুন চিরদিন, আপনার সাথে দেখা হোক প্রতিদিন। হাসি ঠাট্টা বজায় থাকুক নিত্যদিন। শরীর চর্চা নিয়ে আছেন সকাল বিকাল, তাই তো আপনি হাজির হন রোজ সকাল। নীরোগ থাকুন আপনি চিরকাল, খুশি থাকুন দাদা আপনি সদাকাল। শুভেচ্ছায় ভরে থাক আজ হেমন্তের সকাল। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা সহ। যোগবন্ধন, কালনা স্টেশন, তারিখ 24শে নভেম্বর 2025। ধন্যবাদ। ধরুন আপনি ধরুন। হ্যাঁ এটা ফটো তুলে একটা সুন্দর করে। সেলফি নাও। রেডি। রাজুদা এদিকে আসো তুমি, এইটা ক্লিক করবে, যে এইটা, এই যে এইটা দেখতে পাচ্ছ? এখানে দাঁড়ান, এই যে এইটা ক্লিক করবে, এইটা আর কিছু না, এখান থেকে হাত সরাবেন, এখানে কিন্তু ক্যামেরাটা। হ্যাঁ ঠিক আছে। রাজা ঢুক।
অনেকগুলো করেছি, একটা দুটো নয়, অটো করলে একটা নয়। জন্মদিনের শুভেচ্ছা স্বরূপ জাতীয় বক্তব্য সংক্ষিপ্ত রাখবেন সবাই হয়েছে। সকলের শ্রদ্ধেয় এবং প্রিয় রতন ভৌমিকদার ৭০তম জন্মদিন আমরা নীল আকাশের নিচে উদযাপন সঙ্গে আমরা একটা বিতরণ করেছি তার সৌজন্যে। তার উদ্যোক্তা ছিলেন আমাদের মাননীয় রশিদ খান মণ্ডল। আমি দয়ালের কাছে তার দীর্ঘায়ু জীবন কামনা করি। তিনি যেন এইভাবে সকলকে নিয়ে শান্তিতে সুস্থভাবে আর আগামী জীবন এই কামনা করি। আমার সংক্ষিপ্ত হচ্ছে সব বার্তা বলা একটুখানি আমাদের আর চলে গেল এবার সঙ্গে বৃক্ষরোপণ করলাম। আমরা এটাই আমাদের পক্ষ থেকে সবাই কামনা করি আমরা যে আরও আমাদের রাজু বলবে না কিছু। আমাদের সবার প্রিয় দাদা রতন আজ করিল 70-এ পদার্পণ। তাই এই শুভ জন্মদিনের সন্ধিক্ষণে মুক্তারপুর ওমরপুর ব্রিজে বেহুলা নদীর উপর মুক্ত আকাশে আমাদের এই সামান্য প্রচেষ্টায় যেটুকু আমরা দাদা রতনদাকে উপহার হিসাবে, উপহার বলবো না, যেটুকু আমরা প্রদান করলাম স্মৃতি হিসাবে, এটা রতনদার কাছে সারা জীবন হয়ে থাকুক এবং আরও দীর্ঘায়ু কামনা করি এবং ঈশ্বরের কাছে যেন তিনি সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকেন, এই প্রার্থনাই আমাদের সকলের রইল। আমাদের ৭০তম জন্মদিন উপলক্ষে আমরা সকলে দীর্ঘ কামনায় সমগ্র ব্রিজে সকালে উপস্থিত হয়েছি। আমরা চন্দ্র ভৌমিক ৭০ বছরের পদার্পণ করলেন। এই উপলক্ষে আমরা ওনার জন্মদিন উপলক্ষে আজকে অতিথির নিচে খোলা আকাশে আমরা সমবেত হয়েছি ওনাকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য। বিশেষ করে ওনার স্মৃতি হিসেবে একটা বৃক্ষরোপণ করা হয়েছে। চেষ্টা করবো প্রত্যেককে একটা করে বৃক্ষ লাগানোর জন্য। স্বাভাবিক সরল জীবনযাপন করুন এবং দীর্ঘায়ু কামনা করি, ওনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি এবং আমরা যেন সকলে এই মর্নিং গ্রুপে হাঁটার মাধ্যমে সুস্থ শরীর রক্ষা করতে পারি এবং এই বার্তা যেন সকলের কাছে যায়। আমাদের মধ্যে আজকে আছেন আমাদের রতন কাকা বলতে পারি। তো আজকে ওনার বার্থডে, তো হ্যাপি বার্থডে রিটার্নস, মানি হ্যাপি বার্থডে রিটার্নস অফ ডে। যেন প্রতিটা বছর যেন এরকমভাবে শান্তিভাবে সুন্দরভাবে যেন আমাদের মধ্যে একটা জন্মদিন আমরা যেন পালন করতে পারি। সকলে সবাই মিলে যেন আমরা একটা সুন্দরভাবে একটা আবদ্ধভাবে যেন আমরা নিজের পরিবেশ, নিজের আন্তরিকতা মতন সবাই মনে আমরা মিলেমিশে থাকি। আমাদের মধ্যে যেন কোনো রকম ত্রুটি, কোনো রকম ভুল, কোনো রকম মানে কী বলবো হিংসা এইসব যেন না আসে। তাই আমাদের পরিবেশ যেন সারা জীবন আমরা যেন একই রকম থাকতে পারি। লাস্ট অলকদা আছে স্পেশাল আমাদের আচ্ছা, দাদার জন্মদিন আজকে ৭০ বছর এবং আজকে আমাদের প্রিয় রয়েছে, এটা আমাদের কাছে একটু আনন্দের করবে প্রথম কথা। আর আমার যে বক্তব্য আমি লিখে দিয়েছি এখানে, যে সবার সহযোগিতা নিয়ে এটা লিখেছি, হ্যাঁ লিখে দিয়েছি, তবুও কথা তো বাড়ি থেকে যায়। অনুষ্ঠানে আমাদের যে আতিথ্য নেই, আড়ম্বর নেই, কলেবরও খুব সংক্ষিপ্ত, দিনও সংক্ষিপ্ত,
খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই একটা আয়োজন আমরা করেছি দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আয়োজনে আতিশয্য নেই, অর্থের প্রাচুর্য নেই, কিন্তু আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অন্তরে একটা আন্তরিকতা, উষ্ণ অভ্যর্থনা আমাদের মধ্যে ভরা রয়েছে। আন্তরিকতা। এটা আমাদের মধ্যে সবার মধ্যে রয়েছে, তা না করতে পারতাম না। এই আজকে যে সুন্দর যে হেমন্ত সকাল, সূর্য উঠছে, নদীর তীর, আকাশ বাতাস পাখি সব সাক্ষী রেখে দাদাকে আমাদের শুভেচ্ছা জানালাম। এই শুভেচ্ছা ওনার কাছে থাক, এই শুভেচ্ছাটা বন্ধন থাক সবার মধ্যে, যে আমরা এই শুভেচ্ছা নিয়ে জীবন দিয়ে চলতে থাকবো। আর আমাদের যেন সবাই বন্ধনটা কঠোর থাকুক, দাদা সুস্থ জীবন, নিরোগ জীবন আর দীর্ঘদিনভাবে কাটাক, আমাদের সাথে থাকুক, এই নিয়ে সবাইকে আর একবার সবার সাথে সবাই শুভেচ্ছা জানিয়ে দাদাকে ভালোবাসা জানিয়ে আমার প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শেষ করছি না আচ্ছা কেকের পরিবর্তে কেক কেক নিয়ে এলাম। চিকের পরিবর্তে ক্যাডবেরি। নাম পুরোটা নাম গাঁটা নেন। কোনো জন্মদিনে এত বড় শুভেচ্ছা এবং অভ্যর্থনা যে আমি আজ এই 70 বছর লাইফে কোনোদিনই এই পাইনি, বছরই হোক, এটা আজ আমার কাছে সবচেয়ে বড় সম্মান আমার জীবনে। এটা আমি যে কত বড় গর্বিত আমার পরিবার। কাল আমি যোগাতে বউকে, আমি মোবাইল খুব একটা অপারেটিং করতে পারি না, তবু আমার বউকে বললাম তুমি একটা বার্তা দিয়ে দাও সকলকে। তাই আজ এই সৎসঙ্গ যোগা চর্চায় অলোকদাকে আমি অশেষ ধন্যবাদ এবং সকল শুভবৃন্দকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমরা সৎসঙ্গ আমাদের এই ভিডিওটা এটা আর বড় করো না। এটা দিও না, এটা দিও না, আমাদের এমনি আলোচনা চাবি হারিয়ে গিয়ে আমাদের আলোচনা মাঝখানে বন্ধ হয়ে গেল। পরিবেশটা দেখো বন্ধুরা। এবার আমি- হবে না পরিবর্তন কিছু হবে, তো সেটা আলোচনা করার সুযোগ পাইনি, তাই এখন আমি একটা বানিয়ে দিয়ে দিচ্ছি যোগ বন্ধ। আমাদের যারা সিনিয়র আছে আজ যেটা বলেছি সবাইকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট চ্যানেলটি আমার পাশে থাকবে। আর সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, আর প্রত্যেককে আমার ভিডিও দেখে এবং সবাইকে জানাবো অনেক অনেক ভালোবাসা। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আবার পরবর্তীতে যেন আবার তোমাদের কাছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসতে পারি, সেই জন্য তোমরা একটা গঠনমূলক কমেন্ট করবে, যাতে আমি আবার ভিডিও তোমাদের কাছে অন্যরকম সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। এই বলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের হেলথ, নিজের শরীর, নিজের হেলথ ঠিক রাখবে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বলে সবাইকে টাটা। সবাইকে জয় নিতাই, জয় গুরু, টাটা।